जरा बंशी बजा दे मन मोहन में आरती करने
की जैसा प्रसाद भगवत प्रसाद जैसा Radhe
नैमिषारण्य क्षेत्रों की आपन आपन गुरुदेव की आपन आपन इष्ट देव की आज के आनंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम निताय गौर हरि धर्म प्रचित कैतव यत्र परमो निर्मत्सरां सतां वेदं वस्तिव्य मन्दिरो वस्तु विषादं तापत्रयमूलम् श्रीमद्भागवते महामुनिकृते किंवा परेश्वरां सद्दरिद्रयन्तिरोगितिवे शस्त्रो श्री श्रीमद्भागवत महापुराणे द्वितीय नंबर श्लोके आदरणीय श्रोतमुनि शौनकादि ऋषिगणের নিকটে এই প্রশ্ন উত্তর দিয়েছি। এই যে মঙ্গলাচরণ, আমরা মঙ্গলাচরণ হিসাবে এখানে 3টি শ্লোক পেয়েছি। গতকালকে আমরা প্রথম শ্লোক আস্বাদন করলাম, আজকে তার দ্বিতীয় শ্লোক আস্বাদন করতেছি। এই ভাগবত কাদের জন্য বলছেন? যারা মাৎসর্য শূন্য ভক্ত তাদের জন্য। ভাগবত ধর্ম যারা মাৎসর্য শূন্য তারাই পালন করতে পারে, যজন করতে পারে, যাজন করতে পারে। বললেন যে মাৎসর্য কাকে বলা হয়? মত ঐশ্বর্য মানে মাৎসর্য, অন্যের উৎকৃষ্ট যে সহ্য করতে পারে না তাকে বলা হয় মাৎসর্য। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ, সম, এই 6টি হলো আমাদের দেহের রিপু। এই 6টাকে কখনো দেহ থেকে কেটে আলাদা করা যায় না। তবে এই 6টাকে সাধন ভজনের দ্বারা, অভ্যাসের দ্বারা তাকে বশ করা যায়। আমাদের দেহটাকে মনে করেন যদি একটা রথ, তাহলে 6 রিপুকে মনে করবেন যে 6টি ঘোড়া। এই 6টি ঘোড়া আপনার দেহরূপী রথকে টেনে নিয়ে যাচ্ছে। যখন যেই ঘোড়ার শক্তি বেশি সে তখন সেই দিকে নিয়ে আপনাকে সেই গর্তের মধ্যে ফেলে দিচ্ছে। এই 6 রিপুর মধ্যে 3 রিপু অত্যন্ত ভয়াবহ, কাম, ক্রোধ, লোভ। এই 3টাকে বলা হয়েছে নরকের দ্বার। এই 3টি মানুষকে নরকে নিয়ে যায়, কাম, ক্রোধ, লোভ। এই 3টাকে আমাদেরকে সংযম করতে হবে, তাকে নিজের বশে আনতে হবে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। কাম যেখানে বাধা প্রাপ্ত হইবে সেখানে ক্রোধের উৎপত্তি হইবে, আর ক্রোধ যখন উৎপত্তি হইবে তখন আপনার স্মৃতিভ্রষ্ট হবে। স্মৃতিভ্রষ্ট যখন হবে তখন আপনার বুদ্ধিনাশ হইবে, আর বুদ্ধিনাশ হওয়ার পরে আপনার বিনাশ। অতএব ক্রোধে কিনা করে সদা, ক্রোধ সদা ত্যাগিবা। যে যতটা ক্রোধকে ত্যাগ করতে পারবেন তিনি ততটাই মহান হইতে পারবেন। কারণ শাস্ত্রে বলছে ক্ষমাহি পরম ধর্ম, ক্ষমা পরম গুণ। এই জন্যই
বললেন যে এই যে মাৎসর্য, যতক্ষণ আপনার মনের মধ্যে মাৎসর্য থাকবে ততক্ষণ আপনার হরিভজন হবে না। হরিভজন করতে গেলে, ভাগবত ধর্ম যাজন করতে গেলে মাৎসর্য শূন্য হইতে হইবে। আর যারা অভিমান শূন্য, মাৎসর্য শূন্য, তাদের জন্য ওই বিমান আসে। যারা মাৎসর্য শূন্য হতে পারে নাই তাদের জন্য বিমান আসে না। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দুইটি উদাহরণ দিয়েছে, মাৎসর্যকে নিয়ে আলোচনা করেছেন। এক হলেন চাঙ্গদেব আর এক হলেন জ্ঞানেশ্বর। চাঙ্গদেব নামে যে ব্যক্তি ছিলেন তিনি ছিলেন এক মহান যোগী। যোগ সাধনার দ্বারা তিনি 14 বার মৃত্যু দেবতাকে সরিয়ে দিয়েছেন। আমি এখন যাব না, আরো কিছুদিন বাকি। সাধন ভজনের দ্বারা আয়ুকে বৃদ্ধি করেছিলেন, মৃত্যু দেবতাকে সরিয়ে দিয়েছিলেন। এই জন্য তিনার ভিতরে একটু অহংকার, অভিমান হয়ে গেছিল। যুগসিদ্ধির অহংকার, যুগসিদ্ধির অভিমান হয়ে গিয়েছিল। আর অভিমানে মানুষের পতনের মূল হয়। অতি দর্পে হতলঙ্কায় অভিমানে চ কৌরবা। কৌরবেরা 100 ভাই থাকা সত্ত্বেও পঞ্চপাণ্ডবের সঙ্গে পারল না কেন? এই অহংকারের কারণে, অভিমানের কারণে তারা মারা গেল। রাবণের 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি থাকতেও এত বড় লঙ্কা ধ্বংস হলো কেমন করে? নষ্ট হলো অভিমান, অহংকার। তাই অহংকার, অভিমান আমাদের পতন ডেকে আনে, এটা পতনের মূল হয়ে দাঁড়ায়। তাই বলছেন এই মাৎসর্য ভালো নয়। চাঙ্গদেবের মনের মধ্যে মাৎসর্য হয়েছিল, কারণ তিনি 14 বার মৃত্যু দেবতাকে সরিয়ে দিয়েছেন। তিনার এই চমৎকারিতা দেখে লোক তিনার কাছ থেকে দীক্ষা নিতে শুরু করলো, হাজার হাজার শিষ্য হয়ে গেলেন। চাঙ্গদেব মন্ত্রের দ্বারা বনের বাঘকে বশ করে বাঘের পিঠে বসে তিনি ঘুরে বেড়াতেন। বিষধর সর্পকে ওই বাঘের লাগাম রূপে বানিয়ে সেই তিনি চলতেন, সোয়ারি হয়ে চলতেন। এমন এমন সিদ্ধি লাভ করেছিলেন যে লোকে তিনাকে ভগবান বলে পুজো করতে শুরু করেছে। একজন লোক সাধন করে, ভজন করে, মহাত্মা হতে পারবে, কিন্তু সাধন ভজন করে কখনো পরমাত্মা হওয়া যায় না। এটাই আমাদের ভুল সিদ্ধান্ত। যোগী পুরুষ, সিদ্ধ পুরুষ, মহাত্মা, মহান পুরুষ হতে পারেন, কিন্তু পরমাত্মা হতে পারবেন না। আমরা তো জীব তত্ত্ব, জীব কোনো অবস্থাতে ঈশ্বর তত্ত্ব হইতে পারে না। যতই সাধন করুক, যতই ভজন করুক না কেন, জীব জীবই থেকে যাবে, সে কখনো ঈশ্বর হইতে পারে না। এই জন্যই বললেন যে, অথচ চাঙ্গদেবকে সবাই ঈশ্বর বলতে শুরু করলেন। তিনার আরো অহংকার, আরো আত্মগরিমা বাড়তে শুরু হয়ে গেল। যেভাবে আমরা ভাগবতে দশম স্কন্ধেতে দেখতে পাই, পুণ্ডরিক, রাজা পুণ্ড্র, তিনি নিজেকে বাসুদেব বলে প্রকাশ করতেন। তিনার শিষ্যরাও তিনাকে বাসুদেব বলে পূজা করতেন, সম্মান করতেন, স্তুতি করতেন। তিনি করুষ দেশের রাজা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকায় চিঠি লিখেছিলেন, তুমি হলে নকল বাসুদেব, আমি হলাম আসল বাসুদেব, অতএব তোমার নাম বাসুদেব ছাড়ো, অন্য কোন নামে তোমাকে ডাকবে। এত অহংকার, এত অভিমান হয়েছিল। শেষে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করলেন এবং তাকে সংহার করলেন। ঠিক তেমনিভাবে হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলতেন। শশাবরা পৃথিবীর রাজা হয়ে গেছিলেন তিনি।
তিনি ব্রহ্মার কাছ থেকে 10টি বর প্রাপ্ত হয়ে নিজেকে অমর করে নিয়েছেন। আর এই কারণে কুলগুরু আশ্রমে যারা ছিলেন সন্ন্যু অমরক, তারাও পর্যন্ত স্কুল খোলার সময় ভগবান হিরণ্যকশিপুকে জয় বলে ঘোষণা করতেন। এই রকম ভাবে ছিলেন, কিন্তু তারও পতন হয়েছে। ভগবান কাকে বলা হয়? 6টি ঐশ্বর্য যিনার মধ্যে আছে, তিনি হলেন ভগবান। সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদবস্তু নাহি তাহারি সমান। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্য কারো তুলনা দেওয়া যায় না। ভগবানের সঙ্গে জীব যতই সাধন করুক, ভজন করুক, সে যোগী পুরুষ হইতে পারে, মহান পুরুষ হইতে পারে, সে মহাত্মা হইতে পারে, সে সিদ্ধ পুরুষ হইতে পারে, কিন্তু পরমাত্মা কখনো হইতে পারবে না। এই যে ভুল পথে আমরা চলতেছি, আমাদের মধ্যে অনেকেই আছে, একটু চমৎকারী দেখলে পরে তিনাকে নমস্কার করে তিনাকে ভগবানের আসনে বসিয়ে দিয়ে ফুল তুলসী দিয়ে পূজা করতে শুরু করে দেন। এই সিদ্ধান্তটা আমাদের গৌরীয় বৈষ্ণবের মধ্যে নাই। হ্যাঁ, যারা জ্ঞানী ভক্ত তারা আছে। জ্ঞানী ভক্ত যারা, তারা অদ্বয় মার্গ বা শূন্য মার্গের উপাসনা করেন। যারা মায়াবাদী সন্ন্যাসী তাদের মধ্যে আছে, তারা সন্ন্যাস গ্রহণ করলেই মনে করেন যে আমি চতুর্ভুজ নারায়ণ হয়ে গেলাম, অহম ব্রহ্মস্মি। কিন্তু আমাদের এই গৌরীয় সম্প্রদায়ের মধ্যে আমাদের মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ মত দিয়ে গিয়েছে। আমাদের মাধবাচার্য তিনি অদ্বৈতবাদ প্রকাশ করেছেন। এই জন্যই আমাদেরকে বলছেন যে সাবধান, কখনো কোনো জীবকে ভগবান বলে পূজা করতে যাবেন। এমনকি ব্রহ্মা পর্যন্ত ভগবান নয়, মহাদেব পর্যন্ত ভগবান নয়, তারা ভক্ত অবতার। আর সাধারণ জীবের কথা আর কি বলবো, 120 বছর পরমায়ু নিয়ে এসছেন। চাঙ্গদেবীর মনের মধ্যে এই অহংকারটা এসেছিল, কারণ লোক যখন তিনাকে পূজা করে, ভগবান বলে স্তুতি করে, তখন তিনার আত্মগরিমা আরো বেড়ে গেল। সেই সময়েই একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করলেন, তিনার নাম ছিল জ্ঞানেশ্বর। জ্ঞানেশ্বর কৃষ্ণ ভক্ত হরিনাম সংকীর্তন, হরিনাম জপের দ্বারা তিনি হরিনাম সিদ্ধ হয়ে গেলেন। আচ্ছা, আমাদের লোকেরা কি হয়, কোন সাধুসন্ত মহাত্মা দেখলে আমরা গিয়ে কি করি, তাদের কাছে আমাদের মনের দুঃখের কথা বলি, তাই না? কোন সাধুসন্ত মহাত্মা যদি দেখি, তাহলে আমরা গিয়ে তাদের কাছে আমাদের নিজেদের দুঃখের কথা বলি। সাধুর স্বভাব হলো পর দুঃখে কাতর। তখন তিনি ওই ব্যক্তির ওই দুঃখ মোচনের যে উপায় সেটা বলে দেন বা করে দেন। ভগবানের নামের কেউ দোহাই দেয়, কেউ ফু দেয়, কেউ বা নৃসিংহ মন্ত্র দেয়, কেউ বা রাধার কবচ, কেউ বা শ্রীকৃষ্ণ কবচ, কেউ বা সুদর্শন কবচ ইত্যাদি দিয়ে থাকেন তার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। ভগবান বিষ্ণুর চরণামৃত, ভগবত প্রসাদী, নির্মাল্য ইত্যাদি অর্পণ করা হয় তার ভাগ্যের পরিবর্তন করার জন্য। সাধুগুরু বৈষ্ণবদের এটাই কাজ। ওটা তন্ত্রশাস্ত্রের মধ্যে পড়ে না। তান্ত্রিকরা আলাদা আর বৈষ্ণবের ক্রিয়াকর্ম আলাদা। তো এই জ্ঞানেশ্বর যখন মানুষকে ফু দিতেন বা কোনো কিছু দিতেন, এতে কি হতো, তাদের সেই সমস্যার সমাধান হয়ে যেত, তাদের সেই রোগ ভালো হয়ে যেত, তাদের সেই অশুভ দূর হয়ে যেত, তাদের সেই অমঙ্গল দূর হয়ে যেত। তখন লোক
কোন কারণে যদি চাঙ্গেশ্বরের কাছে যেতেন তখন বলতেন, হ্যাঁ আমার তো এই রোগ হয়েছিল, আমি জ্ঞানেশ্বরের কাছে যাওয়াই ভালো হয়ে গেছে। আমার তো এই সমস্যা হয়েছিল, আমি জ্ঞানেশ্বরের কাছে যাওয়ায় আমার এই সমস্যা সমাধান হয়ে গেছে, দূর হয়ে গেছে। জ্ঞানেশ্বরের কথা শুনে চাঙ্গদেব সহ্য করতে পারছেন না। এই যে অন্যের উৎকৃষ্ট সহ্য করতে যে পারে না তাকে মাৎসর্য বলা হয়। তিনি এত বড় যোগী পুরুষ হওয়া সত্ত্বেও তিনি জ্ঞানেশ্বরের প্রভাবকে সহ্য করতে পারলেন না। আমি থাকতে সিদ্ধ পুরুষ, দ্বিতীয় কেউ থাকবে না। দ্বিতীয় থাকলে তো আমার মান সম্মানটা একটু কমে যাবে, আমার আদর আপ্যায়নটা কমে যাবে। তো অতএব আমি একাই থাকবো, একাই রাজত্ব করবো, দ্বিতীয় কেউ থাকতে পারবে না। এখন কিভাবে তাকে পরাস্ত করা যায়, পরাজিত করা যায়, তাকে হেনস্থ করা যায়, এখান থেকে বিদায় করে দেওয়া যায়, সেই চক্রান্ত আরম্ভ করলেন চাঙ্গেশ্বর নামক যোগী। একবার কি করলেন, তিনি একটা চিঠি লিখলেন যে আমি লোকমুখে শুনিয়াছি তুমি নাকি সিদ্ধ পুরুষ। আমাদের বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবা আছেন, বলেছে 4 জন সিদ্ধ বাবা। ঠিক তেমনি ভাবে এই জ্ঞানেশ্বর সিদ্ধি লাভ করেছিলেন, চাঙ্গেশ্বর সিদ্ধি লাভ করেছেন। তো চাঙ্গেশ্বরের সিদ্ধি হলো আলাদা, অনিমা, লহিমা, প্রাপ্ত, কানিমা আদি ওইগুলা। এই সিদ্ধিগুলা দ্বারা ভগবত পাদপদ্ম লাভ হয় না বা মুক্তিও হয় না, এগুলো লোককে চমৎকারে দেখানো যায়। জ্ঞানেশ্বরের কাছে চিঠি লিখেছেন, তুমি নাকি সিদ্ধ পুরুষ, তুমি ফু দিলে, মন্ত্র দিলে, কিছু দিলে লোকের লোক ভালো হয়ে যায়, তো তুমি একদিন আমার আশ্রমে আসো, আমি তোমার সিদ্ধি পরীক্ষা করো। আচ্ছা, চিঠি লিখতে গেলে তো আমরা চিঠির শিরোনামেতে একটা কিছু লিখি, শ্রদ্ধায় অমুক, বড় হইলে শ্রদ্ধায় অমুক, ছোট হইলে স্নেহাশিস ইত্যাদি দেই চিঠির প্রথমে। ইনি কিন্তু কোনো কিছুই দেন নাই। কি দিবেন ভাষা খুঁজে পাচ্ছেন না, মাৎসর্যের কারণে তিনি ভাষাই খুঁজে পাচ্ছেন না, কি দিয়ে তাকে শিরোনামে দিবেন। যাই হোক, জ্ঞানেশ্বরের কাছে যখন চিঠিটা গিয়ে পৌঁছিল তখন তিনি রওনা হয়েছেন চাঙ্গেশ্বরের বাড়িতে যাওয়ার জন্য। এদিকে চাঙ্গেশ্বরের শিষ্য দ্বারা, গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে জ্ঞানেশ্বর আসতেছে। উনি হরিনামের মালা নিয়েছেন আর মালা জপ করে করে হাঁটতে শুরু করেছেন। চাঙ্গেশ্বর চিন্তা করলেন, যদি আমার বাড়িতে বসে সিদ্ধি দেখাইয়া আমাকে পরাজিত করে ফেলে, তাহলে তো আমার এই হাজার হাজার শিষ্যদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আচ্ছা, তার সেই সিদ্ধিটা না হলে রাস্তায় গিয়ে একটু পরীক্ষা করে নি, রাস্তায় গিয়ে পরীক্ষা করে। এই জন্য তিনি কি করেছেন, বাঘের পিঠের মধ্যে বসে তিনি আশ্রম থেকে বেরিয়ে গেছেন। জ্ঞানেশ্বর আসতেছেন আর চাঙ্গেশ্বরে যাচ্ছেন। চাঙ্গেশ্বর তো সিদ্ধ পুরুষ, যে দেখে রাস্তায় তিনি দণ্ডবত দেয়, প্রণাম দেয়, তিনার নামে জয়ধ্বনি দেয়, চাঙ্গেশ্বর মহাযোগী কি জয়, এরকম জয়ধ্বনি দেয়। তিনি বাঘের পিঠে হয়ে যাচ্ছেন, জ্ঞানেশ্বর আসতেছেন। হঠাৎ করে জ্ঞানেশ্বরের চোখ পড়লো যে বাঘের পিঠে হয়ে একজন লোক আসতেছে, বুঝেছেন? আর তিনার জয় দিচ্ছেন চাঙ্গেশ্বর বলে, তাহলে উনি হলে সেই চাঙ্গেশ্বর যোগী। আচ্ছা, এই জন্য জ্ঞানেশ্বর কি করেছেন, রাস্তার পাশে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে বসে গেছে। তো জ্ঞানেশ্বর যখন রাস্তার পাশে বসেছেন, আশেপাশের লোকেরা চাঙ্গেশ্বরের নাম শুনে তারাও আসছে চাঙ্গেশ্বরকে প্রণাম করার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। তো জ্ঞানেশ্বর জিজ্ঞেস করছেন, উনি যে আসছেন উনি কি চাঙ্গেশ্বর? বলে হ্যাঁ, উনি চাঙ্গেশ্বর।
তো আপনি কে? আপনাকে তো আমরা এই এতই এলাকায় দেখিনি বলে আমার নাম জ্ঞানেশ্বর। আচ্ছা, কৃষ্ণ ভক্ত হরিনাম করতেছেন। তো 5-7 জন লোক এখানে জড়ো হয়ে গেছেন। চাঙ্গেশ্বর যখন আসছেন সবাই দণ্ডবোধ প্রণাম করছেন, জ্ঞানেশ্বর হাত জোর করছেন। এবার এদের মধ্যে থেকে তো জ্ঞানেশ্বর আলাদা, এদের কপালে তো নাই তিলক, নাই মালা গলায়, জ্ঞানেশ্বরের মালা তিলক আছে। এই জন্য মহাযোগী চাঙ্গেশ্বর জিজ্ঞেস করলেন, আপনি কে? কি নাম আপনার? কোথায় থাকেন? তখন তিনি ঘটনা বললেন, সমস্ত পরিচয় দিলেন। আমার নাম জ্ঞান। ও, তুমি সেই জ্ঞানেশ্বর? আরে তোমার কাছেই তো চিঠি লিখেছিলাম, তুমি আসতে তো বিলম্ব কেন? বলে, কি করব, আমি তো পায়ে হেঁটে আসতেছি, এই জন্য। তাই চলো তোমার সিদ্ধিটা পরীক্ষা করব। সিদ্ধি পরীক্ষা করো। যারা সিদ্ধ পুরুষ তারা তো আকাশ মার্গে চলে আসতে পারে, বাতাসের উপর ভর করে চলে আসতে পারে, জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে, সিদ্ধি। তা তুমি কি সিদ্ধি লাভ করলে? তুমি হেঁটে হেঁটে আসতেছ, তখন আমার শিষ্যরা সব বসে আছে তোমার যুগ সিদ্ধি দেখার জন্য। বলে, আমি তো কোনো যুগ সিদ্ধি লাভ করি নাই, যা কিছু হচ্ছে ভগবত কৃপায় হচ্ছে। আমরা ভগবানের কাছে নিবেদন করি, ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে নিবেদন করে, হে ভগবান, অমুক ভক্তের এই সমস্যায় আছে, অমুক বিপদে আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করো, তাকে রোগ থেকে মুক্ত করো। আমাদের তো করার মতো কিছু নেই। ভগবান কর্তুম অকর্তুম সবকিছু করতে পারেন, এই জন্য তিনার উপরে আমরা ভার দিয়ে দিই। আমরা নিজেরা কর্তা নয়, কর্তা তো ভগবান। আচ্ছা আচ্ছা, তাহলে বসো, আমার সঙ্গে বসো, বাঘের পিঠে তোমাকে নিয়ে যাব, তোমার সিদ্ধি পরীক্ষা হবে। ইনি বলছেন, বাঘ এ তো একটা বনের পশু, আর আমরা দুজন যদি বাঘের পিঠে বসি, বাঘের কত কষ্ট হবে। অর্থাৎ বাঘের পিঠে হয়ে সওয়ারি হয়ে যাওয়ার দরকার নেই। আপনি যাচ্ছেন, যান, আমি হেঁটেই যাব। আচ্ছা, আপনি যদি কাউকে কাঁধে করে বহন করেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার পরিশ্রমটা কতটা হয়। বাঘের পিঠে যাচ্ছেন, আপনি তো পরিশ্রম করছেন না, কিন্তু বাঘই বুঝতে পারছে তার পরিশ্রমটা কতটা হচ্ছে। আপনি মন্ত্রের দ্বারা তাকে বশ করে নিয়েছেন, এই জন্য আপনার কথা তাকে মেনে চলতে হচ্ছে। আচ্ছা, অতএব সর্ববটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি। বাঘের ভিতরেও ভগবান পরমাত্মা রূপে বিরাজ করিতেছে। তাকে দুঃখ দিলে, তাকে কষ্ট দিলে, তাকে যা কিছু করবেন, প্রকারান্তে ভগবান কি করা হয়, হিংসাটা ভগবান কি করা হয়, কারণ তিনিও পরমাত্মা রূপে তার ভিতরে অবস্থান করছেন। আপনি যান, আমি আসতেছি। আরে তোমার জন্য কি আমি এতক্ষণ বসে থাকবো গিয়ে? আমার কি আর কাজ করবো না? তুমি হাঁটতে হাঁটতে কতক্ষণে যাবে? ঠিক আছে, আপনি যান, আমি আসছি। না না, আমার সঙ্গে চলো। তখন জ্ঞানেশ্বর বলতেছে, হে পাথর, যে পাথরের মধ্যে বসেছিলেন, হে পাথর, আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি যদি একাদশী আদি ব্রত করে থাকি, আমি যদি ভগবানের সেবা পূজা করে থাকি, তাহলে সেই পুণ্যের প্রভাবে তুমি আমাকে আকাশ মার্গে উড়িয়ে নিয়ে চাঙ্গদেবের বাড়িতে পৌঁছিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গেই পাথর আকাশে উঠে গেছে। পাথরটা জ্ঞানেশ্বরকে নিয়ে পাথর উঠে গেছে, উঠে চলতে শুরু হয়েছে। চাঙ্গদেব বলেন, এত বড় আশ্চর্য, ইয়ে কেমন করে সম্ভব হলো? আমি না হলে বনের পশুকে মন্ত্রের দ্বারা বশ করছি, কিন্তু পাথর, তার তো কোনো প্রাণ নেই। তাহলে সেই পাথরকে তুমি কিসের দ্বারা বশ করে আকাশ মার্গে উড়িয়ে নিয়ে গেলে? আমাকে তো সেই সিদ্ধি শিখতে হবে। এই সিদ্ধিটা তো আমি শিখি নাই। বলে, ওটা কোনো সিদ্ধি নয়, এটি ভগবত কৃপা। ভগবান ইচ্ছা করলে কি না করতে পারে। ভগবান সর্বদাই তার ভক্তিকে রক্ষা করেন, ভক্তের মর্যাদা রক্ষা করেন, ভক্তের সম্মান রক্ষা করেন।
ভক্তের অধীন ভগবান নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। যেখানে যেখানে ভক্ত এবং ভগবানের মধ্যে লড়াই হয় সেখানে ভগবান নিজে হার মেনে নেন, পরাজয় স্বীকার করে নেন আর ভক্তকে ঊর্ধ্বে তুলে দেন। হে চাঙ্গদেব, আপনি 14 বার মৃত্যুকে সরিয়েছেন, তথাপিও একদিন না একদিন আপনার মৃত্যু হইবে। আপনি হরিভজন করেন নাই, আর হরিভজন না করার পর পরিণতি যে কি হবে সেটা তো আপনি বুঝতেই পারছেন। অতএব এই সিদ্ধি, এই যুগ মানুষকে দেখাইয়া মানুষের কাছ থেকে মান প্রতিষ্ঠা লাভ করে লাভ হবে না, এইগুলা একানেই পড়ে থাকবে। মান যশ প্রতিষ্ঠা শকুরের বিষ্ঠার মতন পবিত্র এগুলা। অতএব এইগুলা ত্যাগ করে হরিভজন করুন, আপনিও আকাশ মার্গে উড়ে যেতে পারবেন। আপনাকে বাঘের পিঠে বসে যেতে হবে না। এইভাবে যখন চাঙ্গদেবকে বুঝাইলেন তখন চাঙ্গদেব বুঝতে পারলেন। এই জন্য এখানে বলছে নির্মৎসরাণাং সতাং, সাধু হতে গেলে আগে মাৎসর্য শূন্য হতে হবে। ধনের অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, ভজনের অহংকার পর্যন্ত ত্যাগ করতে হবে। যদি কেউ ভজনেও বেশি অহংকার করে তাহলে ভগবান সেখান থেকে দূরে সরে যান। এইভাবে জ্ঞানেশ্বর এবং চাঙ্গদেবের মধ্যে পরীক্ষা হয়েছে। তাই ভাগবতটা কাদের জন্য? মাৎসর্য শূন্য সাধুদের জন্য। যারা মাৎসর্য শূন্য হতে পারবে তাদের জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দান করে গিয়েছে। মহামুনি বেদব্যাস রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মোক্ষ ফল কামনা থেকে মুক্ত করে পরম ধর্ম নিরূপণ করা হয়েছে। আমাদের মনের মধ্যে সর্বদাই কামনা, আর এই কামনা গুলাই, বাসনা গুলাই হলো এক একটা কাঁটা। আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদের দেহের মধ্যে কাঁটা ফুটাই আর এই কাঁটার যন্ত্রণা ভোগ করি। বাসনা রূপী কাঁটা, কামনা রূপী কাঁটা। কেন বললেন? যে দেখুন, কোন এক ব্যক্তি মনে করেন শহরে গিয়ে চাকরি করছে। শহরে চাকরি করতে গেলে তো ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। ঘর ভাড়া নিয়ে যখন থাকেন, মালিক তো বিভিন্ন কথা বলবে। কখনো বলবে লাইটের বিল বেশি এসে গেছে, কখনো বলবে হে তুমি জল বেশি খরচ করে ফেলতেছ, কখনো বলবে হে এখানে নোংরা ফেলে রেখে দিয়েছে কেন। যারা ভাড়াটি থাকে তারা বুঝে। আচ্ছা, তখন মনের মধ্যে একটা দুঃখ আসে, আঘাত আসে, না তাহলে একটু জায়গা কিনে বাড়ি কিনে একটা বাড়ি করে বা একটা ফ্ল্যাট কিনে। এই যে বাসনা রূপী কাঁটাটা আপনার হৃদয়ের মধ্যে ঢুকাইলেন, যত পর্যন্ত জায়গা কিনা হচ্ছে না, ঘর করা হচ্ছে না, তত কাঁটার ব্যথা আর বেরোবে না। তাহলে তো নিজেরা দেহের মধ্যে কাঁটা ফুটতেছি, বাসনা রূপী কাঁটা। জায়গা কিনলেন, ঘর করলেন, বুঝেছেন? এবার গৃহপ্রবেশ হলো, ঘরের মধ্যে বাস করছেন ভালোই। এখন অফিসে তো কি সুন্দর এসি, বাড়িতে তো এসি নেই। যদি একটা এসি লাগাতে পারি তাহলে তো ভালো। আর একটা বাসনা রূপী কাঁটা ঢুকাই দিলেন নিজের শরীরের মধ্যে, নিজে ঢুকাচ্ছে। এখন যতক্ষণ পরে এসি কিনলেন না, এসি লাগাতে পারলেন না, ওই কাঁটা বেরোচ্ছে না, হয়ে গেল। যাই হোক, কাঁটাটা ব্যথা করলো। এইবার বাড়িতেও এসি আছে, অফিসেও এসি আছে, কিন্তু রাস্তাতে যখন গাড়িতে যাই কি গরম। যদি একটা এসি গাড়ি কিনে নিতে পারি তাহলে তো আরেকটা কাঁটা ঢোকাই। এইভাবে আমরা আমাদের জীবনে আমরা নিজেরাই বাসনারূপী কাঁটা ঢুকাই আর তার ব্যথা যন্ত্রণা আমরা ভোগ করি।
এই জন্য বলছেন যে এই যে ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্ম আপনাকে সেই কামনা, সেই বাসনা থেকে মুক্ত করে আপনাকে ধর্ম, ভাগবত ধর্ম পরম নিরূপণ করবেন। এই পুরাণের দ্বারা কি হবে? শ্রবণ দ্বারা, পঠন দ্বারা শুদ্ধ অন্তঃকরণ হইবে, অন্তঃকরণটা শুদ্ধ হইবে এবং তিনি সৎ ব্যক্তি হইবেন। এমন এমন ধর্ম নিরূপণ করা হয়েছে এই ভাগবতে, যে ধর্ম যাজন করলে, যজন করলে, পালন করলে পরে আপনার কিতাব জ্বালা দূর হয়ে যাবে, আপনার অশুভ, অমঙ্গল, আপদ, বিপদ সমস্ত দূর হয়ে যাবে এবং সর্বদাই আপনার পরম মঙ্গল হইবে। তাই মঙ্গলের জন্য কি করতে হবে? মঙ্গল কাজ করতে হবে, ভালোর জন্য ভালো কাজ করতে হবে। আমরা করি খারাপ কাজ, ফল চাই ভালো, তাহলে হবে কেমন করে? নিজেরা মন্দ কাজ করি, খারাপ কাজ করি, অসৎ কাজ করি, পাপকর্ম করি, অথচ ফলটা চাই আমরা ভালো। তো ভালো ফল আসবে কোথায় থেকে? কর্ম থেকেই তো ফল। যে যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। হয়তো এই জন্মে আপনি এমন কোন জঘন্য পাপ কার্য করেন নাই, অথচ তার ফল ভোগ করতেছেন খুব মারাত্মক, তাহলে মনে করতে হবে এটা পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম। এই জন্মে আমি পাপ করি, তাহলে আমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন, এত তিতাব জ্বালা কেন, এত আপদ, এত বিপদ, এত অভাব, এত অনটন কেন? মনে করতে হবে এটা পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম। পূর্ব জন্মে খারাপ কর্ম করেছিলাম, এই জন্মে এসে সেই ফলটা ভোগ করতেছি। আচ্ছা, পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম কাটাইবার কোন উপায় আছে কি? বলে আছে। তৈল ধারাবৎ হরিভজন করতে হইবে। হরিভজনের দ্বারাও সেটা কাটানো যায়, তবে তৈল ধারাবৎ হরিভজন করে যেতে হবে। হরিভজনে কোনো বিরাম নেই, একেবারে 64 প্রকার ভজনের কথা বলেছেন। এইভাবে সব যাজন সর্বদা দিন রাত 24 ঘন্টা হরিভজন ছাড়া কিছু নেই। যা কিছু করবো হরির উদ্দেশ্যে, রান্না করলেও হরির উদ্দেশ্যে, বাজার করলেও হরির উদ্দেশ্যে, ভগবত কথা বললেও হরির উদ্দেশ্যে, সবকিছু ভগবত। তবে গিয়ে আপনার এই প্রারব্ধ কর্মটা ধীরে 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 কাটবে। কারণ প্রারব্ধ কর্ম যেটা আমাদের, সেটাকে বলা হয়েছে আধ্যাত্মিক তাপ। আর শ্রীমদ ভাগবত মহাপুরাণ বললেন, ভগবানকে প্রতিদিন দণ্ডবত প্রণামের দ্বারা, ভগবানের নাম সংকীর্তনের দ্বারা, ভগবানের প্রসাদ গ্রহণের দ্বারা সে আধ্যাত্মিক তাপও দূর হয়। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটি তাপের কথা বললেন। এই তিনটি তাপই দূর হয় ভগবানকে প্রণামের দ্বারা। এই জন্মেই পূর্বজন্মে প্রারব্ধ কর্ম ভোগ করে শেষ করে নেন, তাহলে আগামী জন্মে আর আপনাকে পৃথিবীতে এসে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। যারা ভগবানকে প্রতিদিন কায় মন বাক্যে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত প্রণাম করেন, দণ্ডবোধ করেন, তাকে আর মাতৃগর্ভে আসতে হয় না। তার প্রারব্ধ কর্ম শেষ, সমস্ত প্রারব্ধ কর্ম শেষ হয়। এখন বলছেন সাংসারিক জগতের দিকে মাৎসর্য খুব খারাপ, খারাপ, কিন্তু পরমার্থিক দিক দিয়ে যদি বিচার করা যায়, তাহলে মাৎসর্যের দ্বারা হরিভজনও বৃদ্ধি হয়। ওটা আবার উল্টা হয়ে যায়। যে বস্তুটা আপনার জন্য পুণ্যদায়ক, সেটা আমার জন্য পাপ হয়ে যাবে, আবার যেটা আমার জন্য পুণ্য, সেটা আপনার জন্য পাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কেউ হরিভজনে মাৎসর্য করে, অমুকে যখন নির্জলা একাদশী করে, আমিও নির্জলা একাদশী করব, ওটাকে মাৎসর্যের মধ্যে পড়বে না।
অমুকের 3 তলা বিল্ডিং থেকে যদি আপনার জ্বলন হয়, সেটা মাৎসর্যের মধ্যে পড়বে। আমার হলো না, ওনাকে 3 তলা হয়ে গেল, একে কিভাবে ডাউন করতে পারি, এটা মাৎসর্যের মধ্যে। কিন্তু হরিভজনের ক্ষেত্রে যদি উনি নির্জলা করতে চান, আমিও নির্জলা করবো, রাত্রি জাগরণ করবো, তাহলে ওটা মাৎসর্যের মধ্যে পড়ে না। তার দৃষ্টান্ত দিয়েছেন। আচ্ছা, এবার বলছেন যে আগামী বৃহস্পতিবারে আমাদের মোহিনী একাদশী ব্রত করেছে। 24শে বৈশাখ 1432 বাংলা, 8 মে 2025 খ্রিস্টাব্দ মোহিনী একাদশী ব্রত। তার পরের দিন সূর্যোদয় হওয়ার পরে 9:24 মধ্যেই পালন করতে হইবে। এখন ব্রত নির্জলা সজলা যার যেমন এমন করতে পারে, এটা মাৎসর্যের মধ্যে পড়বে না। অন্যের দেখা দেখিও যদি আপনি হরিভজন করেন, একাদশী আদি ব্রত করেন, কিন্তু সেটা মাৎসর্যের মধ্যে পড়ে না। তার প্রমাণ হয়েছে কি? তার প্রমাণ পাওয়া গিয়েছিল বিন্দু পর্বত আর হিমালয় পর্বত দুজনকে নিয়ে। হিমালয় পর্বতের মেয়ের জামাইয়ের নাম কি? মহাদেব। এটা সবাই জানেন। হিমালয় পর্বতে কন্যা হলেন পার্বতী। হিমালয়ের স্ত্রীর নাম মেনকা, তাই না? হ্যাঁ, মেনকা। তো মহাদেবের নিকটে পার্বতীকে বিবাহ দিয়েছেন, এই জন্য মহাদেব হলেন হিমালয়ের মেয়ের জামাই। আগেরকার দিনে পর্বতের পাখা ছিল, পর্বতরা এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যেতে পারতেন, গিয়ে বসতে পারতেন। পর্বত নিজে মূর্তিমান হয়ে প্রকাশ হয়ে কথা বলতে পারতেন, চলতে পারতেন। পরবর্তী সময়ে যখন ভগবান শক্তি আবেশ অবতার নিয়ে পিতৃরূপে জন্মগ্রহণ করেছিলেন, বেন রাজার পুত্র পিতৃরূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি ওই তীর ধনু দ্বারা সমস্ত পর্বতের পাখাগুলা কেটে দিয়েছেন, যার কারণে পর্বতরা এখন উড়তে পারে না, যে যেখানে আছে সেখানেই বসে আছে। তো আমাদের মধ্যে যেরকম মিটিং সভা হয়, দেবতাদের মধ্যেও হয়, ঋষিগণের মধ্যেও হয়, গন্ধর্বগণ যক্ষগণ সবার মধ্যেই হয়, পর্বতদের মধ্যেও হতো এরকম। আর পর্বত তো মূর্তিরূপ ধারণ করে তারা বিবাহ করতেছে, তাদের সন্তান উৎপন্ন হচ্ছে। এই যে আমাদের বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন পর্বত, ইনার পিতার নাম ছিল দ্রোণ পর্বত, দ্রোণ পর্বতের পুত্র হলেন গোবর্ধন পর্বত। ইনি ছিলেন শালমলী দ্বীপে, আর শালমলী দ্বীপ থেকে তারপরে ভারতবর্ষে আসছেন হনুমান, ইনি ছিলেন। তাহলে পর্বতে বিবাহ হতো, তাদের সন্তান উৎপাদন হতো, তারা মূর্তিমান হতে পারত। যেখানেই সভা সমিতি হয়, হিমালয় পর্বত সেখানে গিয়ে খুব বুক ফুলিয়ে বসতেন সবার মধ্যে। আচ্ছা, কেউ যদি উনার কথা না শুনে, এই তুই জানিস আমি কে? আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। আপনাদের যদি মেয়ের জামাই এরকম খুব উচ্চ পুষ্টে চাকরিয়ান হয়, তাহলে তো বলবেন, জানিস কার সঙ্গে কথা বলছিস, কার সঙ্গে ঝগড়া করতে আসছিস, জানিস আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব, সংহার কর্তা, এখন বললেই শেষ করে দিবে। এই জন্য কথাবার্তা বলতে সাবধান। এইরকম ভাবে ওই হিমালয় পর্বতের অহংকার হল, মাৎসর্যতা এসে গেল। একদিন এই সমস্ত কথা শুনতে শুনতে বিন্দু পর্বতের খুব রাগ হলো।
সহ্য করতে পারছে না এই ঐশ্বর্য মাৎসর্য। আরে তোমার মেয়ের জামাই মহাদেব হলো তো কি হয়েছে, তাই বলে তুমি যা বলবে তাই মানবো, তুমি যা বলবে তাই করবো? রেগে গেছে। যেখানে যাও সেখানে খালি বলো আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। তো মহাদেব হয়েছে কি হয়েছে? দেবাদিদেব মহাদেব হয়েছে, হিমালয় পর্বত থেকে গেছে। আরে এইরকম একটা মেয়ের জামাই বানিয়ে দেখা, এটা কি চারটিকাটি কথা? দেবাদিদেব মহাদেবকে মেয়ের জামাই বানাবেন, কত হাজার বছর লক্ষ বছর তপস্যা করতে হবে, তার কি অর্থ আছে? একটা বানিয়ে দেখা তো। তখন বিন্দু পর্বত রেগে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও এমন এক মেয়ে জন্ম দিব, আর এমন স্থানে মেয়েকে বিয়ে দিব, তোমার মেয়ের জামাই মহাদেব এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। দেখছেন বৈশ্বিক মাৎসর্য কোথায় গিয়ে পৌঁছে গেছে? এমন মেয়ের জামাই মানাবো যে তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা। তাহলে মানে হিমালয় থেকে আরো উপরে উঠে গেল। এইভাবে ঝগড়া করে এবার বিন্দু পর্বত চলে গেলেন, গিয়ে ব্রহ্মার তপস্যা করতে আরম্ভ করেছেন। দৈব পরিমাণে 1000 বৎসর ব্রহ্মার তপস্যা করেছেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এসে বলছেন, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই আমি দিব। তোমার তপস্যা সন্তুষ্ট হবে? বলে আমাকে এমন একটা মেয়ে আর এমন একটা মেয়ের জামাই দেন যাতে হিমালয়ের মেয়ের জামাই মহাদেব এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করে। এইবার ব্রহ্মার তো মাথা ঘুরিয়ে গেছে, এমন কেড়ে আসে বাবা, মহাদেব কি প্রণাম করবে? অনেক চিন্তা করতে 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 এবার মাথার মধ্যে আসলো যে একমাত্র শ্রীকৃষ্ণ। মহাদেবও শ্রীকৃষ্ণকে প্রণাম করেন, কারণ মহাদেব ভক্ত অবতার আর শ্রীকৃষ্ণ ভগবান। মহাদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের কিঙ্কর, মানে কাজের লোক। তোমার সংহার কর্তা, তোমাকে সংহার কার্যে ভার দিলাম। যদি একদিকে গুরু অবতার, আরেকদিকে ভক্ত অবতার, আরেকদিকে কিঙ্কর, এদের কাজ করার জন্য তৈরি করেছে। তাহলে মহাদেব তো কৃষ্ণ, সবসময় রাম নাম জপ করে, ভগবানের নাম জপ করে, ভগবানের ভজন করে, ভগবানকে প্রণাম করে, ভগবানের মহিমা কীর্তন করে। তাহলে বিন্দু পর্বতের কন্যা রূপে এবার রাধা রানীকে পাঠাতে হবে। আচ্ছা দেখেন তো, এবার চিন্তা করেন তো, এই যে ভজন মার্গে তিনি অগ্রসর হলেন, ব্রহ্মার কাছ থেকে বর পেলেন এবং রাধা রানীকে তিনি কন্যা রূপে পেলেন, ওটাকে মাৎসর্য আর বলা হলো না। দেখতে মাৎসর্যের মতোই তো, কিন্তু সেটা মাৎসর্য ভজন মার্গে যে মাৎসর্য বলা হলো। এবার কন্যা রূপে আসলেন। কোন এক কল্পে শ্রীমতী রাধারানী বিন্দু পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন। আমাদের ব্রহ্মকল্প, পদ্মকল্প, শ্বেতবরাহ কল্প, নীলবরাহ কল্প, এরকম ভাবে পৃথক পৃথক কল্প আছে। বর্তমানে আমরা শ্বেতবরাহ কল্পে আছি। শ্বেতবরাহ কল্প 7ম মন্বন্তরে 28তম কলিযুগে আমরা আছি। এই জন্য আমরা যখন কোন সংকল্প মন্ত্র পাঠ করি তখন ব্রহ্মণ্য অস্মিন দ্বিতীয় পরার্ধে শ্বেতবরাহ কল্পে বৈবিশ্বত মন্বন্তরে 28তম কলিযুগ কলির প্রথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে বলে আমরা সংকল্প মন্ত্র উচ্চারণ করি। তাহলে কল্প অনেকবার গিয়েছে, অনেক কল্প আছে। আচ্ছা, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন, আর রাধা রানী অবতীর্ণ হয়েছেন কোথায়? বিন্দু পর্বতে।
আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার পরে তো কংসের মাথা ঘুরিয়ে গেল এবং তিনি যুগমায়ের কাছ থেকে জানতে পারলেন যে তোমার শত্রু কোথায় জন্মগ্রহণ করেছে। তখন তিনি কি বললেন, 10 দিন 15 দিনের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করছে সবকে মারার ব্যবস্থা করো। এই জন্য পুতনাকে ব্যবস্থা পাঠালেন। এখন পুতনা বলতে একজন নয়, একজন মহিলার নাম নয়। পুতনা হলো একটা জাতির নাম, পুতনা জাতি। তাদের কাজই হলো শিশু হত্যা করে ঘুরে বেড়ানো, শিশু হত্যা, বাল ঘাতিনী, বালকদেরকে হত্যা করা। তো এক পুতনা তো গোকুলে গিয়েছিলেন কৃষ্ণকে মারার জন্য, ভগবান শ্রীকৃষ্ণই তাকে মেরে দিয়েছেন 6 দিন বয়সে। আরেক পুতনা সে কি করেছে, আকাশ মার্গে উড়ে সেই বিন্দু পর্বতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আর বিন্দু পর্বতে গিয়ে উপস্থিত হয়ে শ্রীমতী রাধারানীকে ওখান থেকে আকাশ মার্গে নিয়ে রওনা হয়ে গেছে। যখন আকাশ মার্গে নিয়ে রওনা হয়ে গিয়েছেন, আর তখন ওই বিন্দু পর্বতের স্ত্রী দেখে ফেলেছে, আরে আমার মেয়েকে রাক্ষসী নিয়ে চলে যাচ্ছে, আমার মেয়েকে রাক্ষসী নিয়ে আকাশ মার্গে চলে গেছে, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তখন তিনার গুরুদেব ছিলেন, বিন্দু পর্বতের গুরুদেব অগস্ত্য মুনি। যেই দেখলেন সঙ্গে সঙ্গে রাক্ষস নিধন মন্ত্র মেরে দিলেন। রাক্ষস নিধন মন্ত্র যখন মেরেছেন তখন ওই পুতনার গায়ের মধ্যে আগুন লেগে গেছে, শূন্য মার্গে। পুতনা তখন কি করেছে, হাত থেকে রাধারানীকে ছেড়ে দিয়েছে। রাধারানী আকাশ মার্গের থেকে পড়ে গেলেন যমুনার জলে একটা পদ্ম ফুলের উপরে। যমুনার জলে একটা পদ্ম ফুলের উপরে রাধারানী তখন কি করলেন, তিনি তখন অঙ্গুষ্ঠ পরিমাণ হয়ে গেলেন, একটা বৃদ্ধাঙ্গুল যত বড় তত বড় হয়ে গেছে। ফুলের উপরে থাকতে আর অসুবিধা নেই। সেই পদ্ম ফুলটা ধীরে ধীরে ভেসে 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 আসতেছে, একেবারে 10 দিক আলোকিত করে আসতেছে। এদিকে শ্রীধাম বৃন্দাবনের একটি স্থানের নাম আছে রাবেল গ্রাম, যমুনার তীরে অবস্থিত রাবেল গ্রাম। সেই রাবেল গ্রামেতে বিশ্ববানু মহারাজ বাস করেন। তিনার স্ত্রীর নাম হলো কীর্তিদা। বিবাহিত জীবনে অনেক দিন হয়ে গেছে, কোনো সন্তানাদি হচ্ছে না। সন্তান লাভের জন্য তখন অনেকেই অনেক দেবদেবীর পূজা করার কথা বলছেন। এমনকি কাত্যায়নী পূজা করেছিলেন, সেটাও ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে, সন্তান লাভের জন্য। তো পূজা করার পরে কি করি, পরের দিন আমরা ঘট বিসর্জন করি। যার পুকুর আছে পুকুরে, যার বাড়ির পাশে নদী আছে নদীতে গিয়ে করে। বিশ্ববানু মহারাজের তো রাবেল গ্রামের পাশেই যমুনা নদী। সকালবেলা ঘট ফুল সমস্ত সরঞ্জাম মাথায় করে নিয়ে কীর্তিদা মা গিয়েছেন যমুনায় বিসর্জন দিয়ে স্নান করবেন। এখন যখন স্নান করছেন তখন দেখেন 10 দিক আলোকিত করে একটা পদ্ম ফুল ভেসে আসতেছে। আরে এমন সুন্দর পদ্ম ফুল ভেসে আসছে, চতুর্দিক আলোকিত করে, পদ্ম ফুলের মধ্যে কি আছে? এমনি কীর্তিদা মা সাঁতার দিলেন, সাঁতার দিয়ে গিয়ে যমুনার মধ্যখান থেকে পদ্ম ফুলটা নিয়ে আসলেন। এনে দেখেন ওর মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণের এক শিশু, এক কন্যা। কন্যাটা হাত পা নাড়ানাড়ি করতেছে। ভারী এত আশ্চর্য। এই তো পদ্ম ফুল থেকে যখন তুলে নিলেন হাতে, তখন ধীরে ধীরে বড় হয়ে গেছে। তখন 1 হাত লম্বা হয়ে গেছে, 1.5 হাত লম্বা হয়ে গেছে। আরে এই তো কন্যা নিয়ে তুলে নিয়ে আসলেন।
শ্রীমতী রাধারানী এইভাবে বিষবাণু মহারাজ কীর্তিদা মায়ের কাছে আসলে তাই রাধারানীও অজনী সম্ভবা। এই যে রাধারানীকে কন্যারূপে পেলেন বিন্দু পর্ব, সেটা ঐশ্বর্যের মধ্যেই পড়ল না। আচ্ছা, রাধারানী আসলেন রাবেল গ্রামে, শ্রীকৃষ্ণ তিনি গোকুলে। গোকুল একটা মহাবন, আর গোকুল মহাবনের যে রাজা তিনি হলেন বসুদেব। যাই কংসের অত্যাচারের কারণে বসুদেব তিনার পুত্র শ্রীকৃষ্ণ বলরামকে নন্দালয়ে পাঠিয়ে দিয়েছিলেন। নন্দালয় হলো গোকুল। সেই গোকুলে নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, কিন্তু বেশি দিন নয়। ওখানে একের পর এক অসুরের অত্যাচারের কারণে ভগবান 2 বৎসর 20 দিন পর্যন্ত গোকুলে ছিলেন। তারপরে গোকুল ত্যাগ করে এসে বৃন্দাবনে কিছুদিন থাকলেন, চটিগড়া। সেখান থেকে রওনা হলেন। তখন আমাদের গিরিরাজ গোবর্ধন তটে হরগোকুল নামে একটি স্থান আছে মানসী গঙ্গার পারে, ওখানে কয়েকদিন থাকলেন। তারপরে সেখান থেকে গিয়ে নন্দীশ্বরে বাড়ি করলেন, যাকে বর্তমানে আমরা নন্দগ্রাম বলি। অতএব নন্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন, তখন তেনার বয়স 3 বৎসর পার হয়ে গিয়েছিল। নন্দগ্রামে গিয়ে বাস করেছিলেন। এদিকে শ্রীমতী রাধারানী তিনিও রাবেল গ্রামে ধীরে ধীরে বড় হচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, গোকুল থেকে এসে বৃন্দাবনে ছিলেন, তখন একদিন ভগবান শ্রীকৃষ্ণ গুচারণে যাওয়ার জন্য খুব কান্না করতে শুরু করেছেন। কিন্তু তখন তো শ্রীকৃষ্ণের বয়স মাত্র 3 বৎসর পার হয়েছে। এই বয়সে তো গুচারণে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এত কান্না শুরু করেছে, যাকে বালহট বলা হয়। না গেলে মানছেই না। মা যশোদা তখন বললেন, যাও তুমি গোপালকে নিয়ে যাও। গোপালকে নিয়ে যখন গুচারণ করতে গেলেন, সেই দিন গুচারণ করতে গিয়েছিলেন ভান্ডির বন। শ্রীধাম বৃন্দাবনের মধ্যে 12টি বন আছে, আর 32টা আছে উপবন। এই 12টি বনের মধ্যে একটি বন হলো ভান্ডির বন। ওই ভান্ডির বনে গুচারণ করছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী তিনি ওইদিকে ওই বনে গেছেন পুষ্প চয়ন করতে। বয়স কিন্তু অল্প, 3 বৎসর। পুষ্প চয়ন করতে গিয়েছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং বজ্রপাত শুরু হয়ে গেল। বাতাস বইতে শুরু হলো, ঝড় বৃষ্টি তুফান, চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে। সমস্ত গাভীগণ হাম্বা হাম্বা বলে লেজ উপর দিকে তুলে দৌড়তে শুরু করেছে এদিক ওদিক। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই বজ্রপাতের ভয়ে বাবার গলা জড়িয়ে ধরতেছেন। বারবার বাবার গলা জড়িয়ে ধরতেছেন। এখন তিনি কৃষ্ণকে সামলাবেন না গরুগুলাকে সামলাবেন, এমন একটা মুশকিলে পড়ে গেছে, বিপদে পড়েছে। আর কৃষ্ণ ভয় পেয়ে বাবার গলা জড়িয়ে ধরছে। ঝড় বৃষ্টি পড়তে শুরু হচ্ছে। এখন কৃষ্ণকে কোথায় রেখে যাবেন গরু সামলাতে? এমন সময় হঠাৎ দেখেন রাধারানী দৌড়ে যাচ্ছে। উনি ফুল তুলছিল, ঝড় বৃষ্টি দেখে দৌড়ে চলে যাচ্ছে। তখন নন্দ মহারাজ ডাকলেন, আরে ও বিষবাণু নন্দিনী, শ্রীমতী রাধে, আরে এদিকে আয় তো মা, এদিকে আয়, এদিকে আয়। তুই একটু বস, আমার গোপালটা এখানে রাখি, তোরা দুজনে বসে একটু কথা বল, আমি গরুগুলাকে একটু সামলিয়ে আসছি। চলে গেলেন গরু সামলাতে। এমন সময় ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেলেন। ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, হয়ে বলছেন, প্রভু এই যুগে আপনারা যে নরলীলা করার জন্য এসেছেন,
এই যুগে শ্রীমতী রাধারানীর উপরে অভিসম্পাদ আছে, যার কারণে রাধারানীকে 100 বছর কৃষ্ণমালা হয়ে থাকতে হবে, শ্রীদামের অভিশাপ। আর তার অভিশাপে রাধারানী মানবী হয়ে ভারতবর্ষে আসছে। দ্বিতীয়ত, আপনার প্রিয় সখা অভিমন্যু, সে রাধারানীর রূপ যৌবন দেখে নিত্য গোলকধামে পাগল হয়ে গিয়েছিল রাধারানীকে বিয়ে করার জন্য, কিন্তু ভয়ে তো বলতে পারে না। যখন শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি হয়েছিল তখন সেটা দেখে সে পাগল হয়ে গেছে। শ্রীকৃষ্ণকে নিজের স্ত্রী রূপে পাওয়ার জন্য সে দিব্য পরিমাণে 1000 বছর তপস্যা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বললেন, হে অভিমন্যু, তুমি এত ঘোর তপস্যা কিসের জন্য করছো, বলো, তুমি যা চাইবে তাই তোমাকে দিব। তখন অভিমন্যু বলছিল, আপনার প্রিয় শ্রীমতী রাধারানীকে আমি আমার স্ত্রী রূপে চাই। ভগবান বলছে, তথাস্তু, তাই হবে, তাই হবে, তোমার তপস্যার ফল বিফল যাবে না। শ্বেত বরাহ কল্পের 7ম মন্বন্তরের 28তম দাপর যুগেতে তুমি রাধারানীকে তোমার স্ত্রী রূপে পাইবে। ওই কারণে ওই অভিমন্যু এবার তিনি আসছেন আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করেছেন এবং তিনি যাবতে অবস্থান করতেছেন। তিনার মায়ের নাম হলো জটিলা আর বোনের নাম হলো কুটিলা। কিছুদিন পরে রাধারানীর আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়ে যাবে। এই পৃথিবীতে যারা মূর্খ লোক তারাই রাধারানীকে আয়ান ঘরণী বলিয়া ডাকেন। বর্তমান বাস্তবে রাধারানী আয়ান ঘরণী নন। তাই আমি এখন এই অবস্থায় তোমরা দুজনের মধ্যে বিবাহ কার্য করিয়ে দিব। এখন কেউ নেই, ঝড় বৃষ্টি হচ্ছে, নন্দ মহারাজ চলে গেছেন গরুগুলাকে সামলানোর জন্য, এখন কেউ নেই। ব্রহ্মা তখন কি করলেন, সেই স্থানে তিনি রাধা কৃষ্ণের বিবাহের ব্যবস্থা করলেন। ভান্ডির বন, আচ্ছা আপনারা তো কলা গাছের নিচে বিয়ে করেন নাকি? কুঞ্জ বানানো হয়, কলা গাছটা দেওয়া হয় না? রাধা কৃষ্ণের বিয়ে বট গাছের নিচে হয়েছিল। সেই বট গাছটা এখনো জীবিত আছে, 5500 বৎসর পুরানো বট গাছ। যে গাছের নিচে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল, ব্রহ্মা এসে বিবাহ দিয়েছিলেন। যদি কখনো শ্রীধাম বৃন্দাবন যান, 84 কোটি ব্রজমণ্ডল দর্শন করতে যান, তাহলে ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ স্থল ভান্ডির বট বৃক্ষটা দেখে আসবেন। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, যজ্ঞ আদি হয়ে গেল। কন্যাদানটা কে করেছিল প্রশ্ন আসতে পারে। আচ্ছা বিবাহ দিলে তো কন্যা দান করতে হয়, তো বলে ব্রহ্মা নিজেই কন্যা দান করেছিলেন। ওখানে বিশ্বভানু মহারাজকে আর ডেকে আনার মতন পরিস্থিতি ছিল না, এই জন্য তিনি কন্যাদান এর দায়িত্ব নিয়েছিলেন এবং কন্যাদান করেছিলেন। ব্রহ্মা বিবাহ কার্য হয়ে গেল, ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন। আবার তারা যেই কিশোর বালক বালিকা সেই হয়ে গেলেন, কেউ জানতে পারল না ঘটনা। আচ্ছা, তারপর ভগবান নন্দালয়ে গেলেন। এদিকে বিশ্বভানু মহারাজ আর নন্দ বাবার মধ্যে খুব সূক্ষ্ম ভাব ছিল। তো এখন আমার বন্ধু যখন এই গোকুল মহাবন ত্যাগ করে নন্দগ্রামে চলে গেছেন, তাহলে আমিও এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। এই জন্য বিশ্বভানু মহারাজ তিনি চলে গেলেন বর্ষানা। বর্ষানা গিয়ে ওখানে বাড়ি তৈরি করলেন। তাই বর্তমানে যে আমরা বর্ষানা যাই দেখার জন্য, ওটা কিন্তু রাধারানীর আবির্ভাব স্থল নয়।
বা নন্দগ্রামও শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থল নয়, আবির্ভাব স্থল আলাদা, এখানে তারা বড় হয়ে লীলা করেছে। এবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করার জন্য মহাদেব এসে উপস্থিত। আচ্ছা, মহাদেব এসলেন নন্দালয়ে। এখনো নন্দীগ্রামে নন্দীশ্বর মহাদেব আছেন। বৃন্দাবনের 5 জন মহাদেব জাগ্রত মহাদেব। তো তাহলে নন্দগ্রামে নন্দীশ্বর, কাম্যবনে কামেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, বৃন্দাবনে গোপেশ্বর, আর গিরিরাজ গোবর্ধন মানসীগঙ্গার পাশে চাকলেশ্বর। এই তো পঞ্চ মহাদেব। এই ভূতেশ্বর মহাদেব বলেন ক্ষেত্রপাল। তিনি সমস্ত 84 কোষ ব্রজমণ্ডল পাহারা দেন ত্রিশূল হাতে নিয়ে। এই জন্য তিনাকে ক্ষেত্রপাল বলা হয়েছে। চার্জ কমে গেছে নাকি? এই জন্য ক্ষেত্রপাল বলা হয়েছে। যাই হোক, তাই এতে দেখা গেল তিনি হলেন ক্ষেত্রপাল। তাহলে এইবার বুঝতে পারলেন তো, এই যে তপস্যা যে করলেন, তপস্যা করে যে বললেন যে আমি এমন এক মেয়ে জন্ম দিব যে তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। দেখলেন তো কিভাবে আসলেন আর প্রণাম করলেন। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় শ্লোকে বললেন, ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরণাং সতাং। এই কারণে বললেন মাৎসর্য শূন্য হয়ে ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, মাৎসর্য শূন্য হয়ে ভাগবত পাঠ করতে হবে। শ্রবণ কীর্তন উভয়ই, মাৎসর্য থাকবে না, ঐশ্বর্য শূন্য হবে। আর কৈতব অর্থাৎ এই ভাগবত পাঠ একমাত্র প্রেম ভক্তি লাভের জন্য, মুক্তি লাভের জন্য নয়, ভোগের বস্তু প্রাপ্তির জন্য নয়। অনেকে ভোগের বস্তু প্রাপ্তির জন্য ভাগবত পাঠ দিয়ে থাকেন, কিন্তু এতে লাভ হয় না। বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে করিত্তা ধন লোভেন কতসার ততজ্ঞত। এই জন্য অর্থ লোভের আশায় যদি ভাগবত পাঠ করা হয়, এতে প্রেম ভক্তি পাওয়া যায় না। ভগবানের কাছে প্রেম ভক্তি চাইবেন। আপনি যদি মুক্তি চান, ভগবান আপনাকে মুক্তি দিয়ে দিবে। আপনি ধন চান, সম্পদ চান, যা চাইবেন তাই দিবে। কি নেই ভগবানের কাছে? সব আছে। ভগবান তো দাতা শিরোমণি, সব আছে এনার কাছে। কিন্তু যে চাওয়ার মতন চায় সে পেয়ে যায়, যে ডাকার মতো ডাকে সে পায়, যে খাওয়ার মতো দিতে পারে সে খাবে। মীরাবাই দেখেন ডেকেছেন, পেয়ে গেছেন। মা যশোদা খাওয়াচ্ছেন মুখে তুলে। সব প্রেমের উপর, ভাবের উপর, ভক্তির উপর, রসের উপর নির্ভর করে। তাই ভগবানকে রসের দ্বারাই ভজন করবেন। রস বৈশ, ভগবান হলেন রসিক নাগর। যে যে রসের দ্বারা ভজন করবেন, ভগবান সেই রসের মূর্তি হয়ে আপনার কাছে আসবেন, দেখা দিবেন। শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর, যে কোনো একটা রসকে আপনাকে ধরে ভজন করতে হবে, তাহলেই কৃপা পাওয়া যাবে। और कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 राधे
রাধারানীর আয়ান ঘোষ যে বিয়ে করেছিলেন এটা নকল রাধাকে বিয়ে করেছে। কিরকম জানেন? বললেন যে রাবণ যেমন সীতাকে চুরি করেছিল, নকল সীতা না, আসল সীতাকে তো চুরি করে নাই, নকল সীতাকে। ঠিক তেমনি ভাবে নকল রাধাকেও আয়ান ঘোষ বিয়ে করেছিল। রাধারানী 3 জন বৃন্দাবনে লীলা করেছেন। 3 জন রাধারানী ছিলেন। একজন হলেন কামারাধা, একজন হলেন বামারাধা, আর একজন হলেন বিষভানু নন্দিনী রাধা। বিষভানু নন্দিনী যে শ্রীমতী রাধারানী, তার ছায়াও দেখে নাই আয়ান ঘোষ। বিয়ে করবে তো দূরের কথা। এই রাধারানীর সঙ্গে যখন আয়ান ঘোষের বিবাহ হলো, তখন রাধারানী তিনার নিজের বাম অঙ্গ হইতে এক রাধা সৃষ্টি করলেন। শ্রীকৃষ্ণ যেমন নিজের অঙ্গ হইতে বহু গোপ সৃষ্টি করতে পেরেছেন, ঠিক তেমনি ভাবে রাধারানীও নিজের অঙ্গ হইতে বহু গোপীর সৃষ্টি করিয়াছেন। এই জন্য ললিতাদি সখীগণ তাহারই কায়বুহ রূপ রাধারানীরই। তো এক অঙ্গ থেকে সৃষ্টি করলেন, তার নাম হলো বামারাধা। বললেন যে যাও তুমি আয়ান ঘোষের সঙ্গে বিয়ে করে ওই আয়ান ঘোষের কাছে থাকো। তুমি যতক্ষণ যাবটে থাকবে শ্বশুরালয়ে, ততক্ষণ আমি অদর্শন হয়ে থাকবো, কেউ আমাকে দেখতে পাবে না। তুমি যখন বাপের বাড়ি বেড়াতে আসবে, তখন তুমি আর আমি আবার এক হয়ে যাব। তোমার শরীরে আমি প্রবেশ হয়ে গেল, এক হয়ে গেলাম, হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা আস্বাদন করব। বুঝেছেন? এই জন্য তার নাম ছিল কামারাধা, বামারাধা। তিনি রাধারানীর অঙ্গ থেকে উৎপন্ন হয়েছেন, আর ওই আয়ান ঘোষের বাড়িতে থাকতেন। ওখানে রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া, ঝাড়ু টাড়ু দেওয়া, গরুর গোবর টুবর ফেলানো, যা কিছু করা ছিল সবই করতেন। পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গেলেন, আর মথুরা ত্যাগ করে যখন দ্বারকায় চলে গেলেন, তখন ওই বামারাধা, আয়ান ঘোষের ঘরে গিয়েছিলেন বামারাধা, ওই বামারাধা তখন কি করলেন, শ্রীকৃষ্ণের বিরহে যমুনার মধ্যে ঝাঁপ দিলেন, দিয়ে তিনি নিত্যধামে চলে। তখন রাধারানী চিন্তা করলেন এবার কি করা যায়, একজন না থাকলে তো লীলা পুষ্টি হবে না। তখন তিনি কামারাধা সৃষ্টি করলেন, ওই আয়ান ঘোষের ঘরে কাজ করার জন্য সৃষ্টি করলেন। এই কামারাধাই গিয়েছিলেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। বিষভানু নন্দিনী রাধারানী তো বৃন্দাবন ধাম ত্যাগ করে যান নাই। এমনকি নন্দনন্দন শ্রীকৃষ্ণ পর্যন্ত বৃন্দাবন ধাম ত্যাগ করে যান নাই। প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনং পরিত্যজ্যং একপাদম ন গচ্ছামি, যাব না। তাহলে মথুরায় কে গিয়েছিল কংসকে মারার জন্য? দ্বারকায় গিয়ে কে রাজত্ব করেছিল? 16,108টা বিয়ে করেছে, 1,61,80টা ছেলে জন্ম দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র 1,61,80টি পুত্র ছিল। কারণ প্রতিটা স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা। 16,108কে যদি আপনি গুণ করেন, তাহলে দেখেন কতগুলো পুত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য আমাদের গোস্বামীপাদ বললেন যে এই দাপর যুগে যেমন 3 জন রাধারানী লীলা করেছেন, তেমন 3 জন কৃষ্ণ লীলা করে গিয়েছেন। এক হলেন যশোদানন্দন কৃষ্ণ, এক হলেন দেবকী নন্দন কৃষ্ণ, আর এক হলেন দ্বারকার কৃষ্ণ।
তো তিন কৃষ্ণ যেমন লীলা করেছেন ঠিক তেমনি ভাবে তিন রাধা, কামা রাধা, বামা রাধা, বিষভানু নন্দিনী রাধা। আজ এই শ্লোকের দ্বারা আমরা এইটা লাভ করতে পারলাম, জানতে পারলাম ধর্ম কাকে বলে, ধর্মের মূল রহস্য কি জানা গেল। আচ্ছা, আজকে একটা বিশেষ তিথি, তো সেই সম্পর্কে একটু আলোচনা করি।